বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ এমন কি ঘটল যার কারণে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভারতীয় মিডিয়াগুলোতে। কেন তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি চরম মাত্রায় ইসলামীকরণ শুরু হয়েছে? একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর সম্পূর্ণ নিজস্ব এবং অভ্যন্তরীণ একটি সিদ্ধান্তকে কেন ভারতের কাছে হুমকি মনে হচ্ছে? ভারতের একাধিক মূলধারার সংবাদ মাধ্যম এই বিষয়টিকে এমনভাবে প্রচার করছে যেন বাংলাদেশ সেনাবাহিনী কোনো নতুন যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। কিন্তু আসল ঘটনাটি কি? কেনই বা ভারতীয় মিডিয়া এত আতঙ্কিত? আজ আমরা এই পুরো বিষয়টির পেছনের গল্প এবং ভারতীয় মিডিয়ার দ্বিচারিতা নিয়ে একটি সহজ ও সরল বিশ্লেষণ করব। পুরো বিষয়টি জানলে আপনিও হয়তো অবাক হবেন। গত 18 জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, সংক্ষেপে যাকে আমরা বিএমএ বলি, সেখানে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর ক্যাডেটদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই নতুন এই ব্যাটালিয়নের প্রয়োজন দেখা দেয়। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যাটালিয়ন নয়, বরং এই ব্যাটালিয়নের অধীনে থাকা 4টি কোম্পানির নামকরণ। এই 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4জন খলিফার নামে। এগুলো হলো আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে ক্যাডেটদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা অর্জন এবং প্রশিক্ষণের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে এই দ্বিতীয় ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। কিন্তু বিপত্তি বাধে ওই নামগুলো নিয়েই। এই খবরটি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে সেভাবে না এলেও ভারতের বিভিন্ন গণমাধ্যম এটিকে লুফে নেয় এবং নেতিবাচকভাবে প্রচার করতে শুরু করে। ভারতীয় সংবাদপত্র নব ভারত টাইমসের শিরোনাম ছিল এমন: জেনারেল জামান কি বাংলাদেশের জন্য একটি ইসলামিক আর্মি গঠন করছেন? 4 খলিফার নামে কোম্পানির নাম রাখা হয়েছে। অন্যদিকে নর্থ ইস্ট নিউজ নামের আরেকটি ওয়েব পোর্টালে বলা হয় যে বাংলাদেশ সেনাবাহিনীতে এই নামকরণ তাদের বাহিনীর ভেতরে ইসলামীকরণের একটি সুস্পষ্ট লক্ষণ। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি বাংলাদেশ সেনাবাহিনী ধীরে ধীরে ধর্মীয় প্রভাবের দিকে ঝুঁকে পড়ছে, যা ওই অঞ্চলের ভূ রাজনীতির জন্য নাকি ভালো খবর নয়। কিন্তু ভারতীয় মিডিয়ার এই দাবি কতটা যৌক্তিক, চলুন একটু বিশ্লেষণ করে দেখি। যে কোনো দেশের সেনাবাহিনী তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় চেতনার আলোকে তাদের ইউনিটের নামকরণ বা রণধ্বনি নির্ধারণ করে থাকে। এর মূল উদ্দেশ্য হল সৈন্যদের মানসিক শক্তি বৃদ্ধি করা এবং তাদের মধ্যে দেশপ্রেম ও সাহসিকতার সঞ্চার করা। বাংলাদেশ সেনাবাহিনী যদি তাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস এবং ঐতিহ্যের সাথে মিল রেখে ইসলামের 4জন মহান খলিফার নামে কোম্পানির নাম রাখে, তবে সেটি কিভাবে চরমপন্থা বা ইসলামীকরণ হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে স্বয়ং ভারতীয় সেনাবাহিনীর দিকে। ভারতীয় মিডিয়া আজ বাংলাদেশ সেনাবাহিনীর যে বিষয়টিকে ইসলামীকরণ বলে অপবাদ দিচ্ছে, ঠিক একই কাজ ভারতীয় সেনাবাহিনী শত শত বছর ধরে করে আসছে। ভারতীয় সেনাবাহিনীতে হিন্দু ধর্মাবলম্বীদের দেবদেবী, পৌরাণিক বীরগাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক প্রভাব রয়েছে। চলতি বছরের জানুয়ারিতেই ভারতীয় সেনাবাহিনী একটি নতুন এলিট ব্যাটালিয়নের নামকরণ করেছে ভৈরব ব্যাটালিয়ন নামে। ভৈরব হল হিন্দু দেবতা শিবের একটি উগ্র রূপ বা অগ্নিমূর্তি। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি কোর বা ব্রিগেডের নাম সরাসরি হিন্দু দেবদেবীর অস্ত্র বা প্রতীকের নামে রাখা হয়েছে। যেমন ধরুন, তাদের 17 কোরকে বলা হয় ব্রহ্মাস্ত্র কোর। হিন্দু পুরাণ অনুযায়ী ব্রহ্মাস্ত্র হল সবচেয়ে ধ্বংসাত্মক এবং শক্তিশালী অস্ত্র। তাদের 21 কোরকে বলা হয় সুদর্শন চক্র কোর। সুদর্শন চক্র হল দেবতা বিষ্ণুর অস্ত্র। তাদের 33 কোরের নাম ত্রিশক্তি কোর। 11 কোরকে বলা হয় বজ্র কোর, যা বৈদিক দেবতা ইন্দ্রের অস্ত্র। আবার 10 কোরের নাম রাখা হয়েছে চেতক কোর, যা মূলত রাজপুত বীর মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম। এখানেই শেষ নয়, ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের রণধ্বনি বা ওয়ার ক্রাই শুনলে বিষয়টি আরও পরিষ্কার হবে। তাদের রাজপুত ও বিহার রেজিমেন্ট যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন তাদের রণধ্বনি হয় বজরং বলি কি জয় বা ভগবান হনুমানের নামে। এই হনুমান হিন্দু ধর্মে অসীম শক্তি এবং আনুগত্যের প্রতীক। মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রণধ্বনি হল হর হর মহাদেব এবং ভবানী মাতা কি জয়, যা শিব ও দেবী ভবানীর নামে উৎসর্গীকৃত। একইভাবে কুমায়ুন রেজিমেন্টের রণধ্বনি হল দেবী কালিকার নামে, যিনি অশুভ বিনাশকারী শক্তির প্রতীক। ডোগরা এবং নাগা রেজিমেন্ট স্মরণ করে দেবী দুর্গা এবং দেবী জালাকে।
গাড়োয়াল রাইফেলসের রণধ্বনি হলো ভগবান বদ্রীনাথের নামে, তাদের ব্রিগেড অফ দ্য গার্ডসের প্রতীক হলো বিষ্ণুর বাহন গরুড়। এখন একটি সহজ প্রশ্ন করা যেতে পারে, ভারতীয় সেনাবাহিনী যখন তাদের কোর, ব্যাটালিয়ন বা রেজিমেন্টের নাম হিন্দু দেবদেবী বা পুরাণের নামে রাখে, তখন কি ভারতীয় মিডিয়া সেটিকে হিন্দুত্বকরণ বা সেনাবাহিনীর গৈরিকীকরণ বলে আখ্যা দেয়? নিশ্চয়ই দেয় না। তারা এটিকে তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ হিসেবে দেখে। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী যখন তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগ এবং ঐতিহাসিক বীরদের সম্মান জানিয়ে চার খলিফার নামে কোম্পানির নাম রাখে, তখন সেটি ভারতের চোখে ইসলামীকরণ হয়ে যায় কিভাবে? এটি কি ভারতীয় গণমাধ্যমের স্পষ্ট দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড নয়? বাংলাদেশ সেনাবাহিনী এই নামকরণের পেছনে কোনো উগ্রবাদ নেই, বরং রয়েছে নৈতিকতার চর্চা। ইসলামের চার খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব ইতিহাসে ন্যায় বিচার, সুশাসন, বীরত্ব এবং আত্মত্যাগের সর্বোচ্চ প্রতীক। ক্যাডেটরা যখনই এই নামগুলো ধারণ করবে, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ন্যায়পরায়ণতা এবং সাহসিকতার গুণাবলী বিকশিত হবে। একজন সৈনিককে যুদ্ধের ময়দানে চরম প্রতিকূলতার মাঝেও ডর ভয়হীনভাবে লড়তে হয়। এই মানসিক শক্তি যোগানোর জন্য ঐতিহাসিক বীরদের নাম বা ধর্মীয় অনুপ্রেরণা সারা বিশ্বের সেনাবাহিনীতেই একটি স্বীকৃত প্রথা। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস দেখলে দেখা যায় তারা সব সময় দেশের বীরদের সম্মান জানিয়ে এসেছে। বিএমএতে আগে থেকেই প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়ন রয়েছে। এই ব্যাটালিয়নের অধীনে থাকা 5টি কোম্পানির নাম রাখা হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নামে। কোম্পানিগুলো হলো জাহাঙ্গীর, রৌফ, হামিদ, নূর মোহাম্মদ এবং মোস্তফা কোম্পানি। শুধু তাই নয়, নতুন গঠিত দ্বিতীয় ব্যাটালিয়নে নারীদের জন্য পূর্ণাঙ্গ 2টি কোম্পানি করারও প্রস্তাব দেওয়া হয়েছে, যেগুলোর নাম রাখা হবে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। যদিও এই নামগুলো এখনও চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ তার সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিষয়গুলো কিভাবে পরিচালনা করবে, ইউনিটের নাম কি রাখবে, তা সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার। এর সাথে আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার বা উগ্রবাদ ছড়ানোর কোনো সম্পর্ক নেই। ভারতীয় গণমাধ্যমগুলো মূলত তাদের নিজেদের ভূ রাজনৈতিক সমীকরণ এবং একপেশে দৃষ্টিভঙ্গি থেকেই তিলকে তাল বানানোর চেষ্টা করছে। তাদের এই অহেতুক আতঙ্ক আসলে প্রমাণ করে যে তারা স্বাধীন বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা এবং সামরিক বাহিনীর আত্মপরিচয়কে এখনও সহজভাবে মেনে নিতে পারছে না। সবশেষে বলা যায়, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল এবং পেশাদার একটি বাহিনী। আধুনিক যুদ্ধক্ষেত্রে নিজেদের টিকিয়ে রাখতে এবং ক্যাডেটদের উন্নত মানসিকতায় গড়ে তুলতে তারা যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার যোগ্য। অন্যের চোখে এটি কি মনে হলো তা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এমন আরও বিশ্লেষণধর্মী এবং অজানা সব তথ্য জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।